সো ওয়েলকাম অল ইন দ্য চ্যানেল কেমওয়াইজ। প্রত্যেকে স্বাগতম কেমওয়াইজ চ্যানেলে। আমরা মেনলি এই কোর্সটা চালু করেছি যেই নিটের জন্য। তো বর্তমানে পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে প্রশ্ন অত্যন্ত ফান্ডামেন্টাল লেভেল আসছে। আমাদের সাবজেক্ট সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা দরকার। তো তো স্টুডেন্টরা তোমরা যদি মন দেয় আমাদের ক্লাসগুলো করো, অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল প্রত্যেকেই কিন্তু তোমাদের একটা দারুণ সুন্দর ধারণা তৈরি হবে। আর আমরা সাবজেক্টের প্রথম ফান্ডামেন্টাল প্রত্যেকটা স্বচ্ছ আইডিয়া যে তোমাদের হয় সেইভাবে ক্লাসগুলো করব। তারপর আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করব। সো আমরা ভেরি কনফিডেন্ট যে তোমরা যদি মন দিয়ে ক্লাস করো তোমরা কিন্তু এই কেমিস্ট্রি সাবজেক্টটাতে খুব সহজেই খুব বড় স্কোর করতে পারবে। তো আজকে আমি ডিসকাস করব অর্গানিক কেমিস্ট্রির মূল ভিত্তি হচ্ছে হাইব্রিডাইজেশন, কার্বন সম্পর্কে স্বচ্ছ ধারণা। আজকে আমরা কার্বনের বিভিন্ন হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। তার আগে আমি খুব ফান্ডামেন্টাল লেভেল বেসিক লেভেল নিয়ে যাই। ধরা যাক আমরা ক্লাস 10-এ যদি আমাদেরকে মিথেনের স্ট্রাকচারের কথা বলা হতো, তো আমরা কিভাবে মিথেনের স্ট্রাকচারটা ড্র করতাম। তো সিম্পল, আমরা জানি কার্বনের বাইরে থাকে 4টি ইলেকট্রন, আমরা সেভাবে 4টি ইলেকট্রন দিতাম। আর হাইড্রোজেনের একটি করে ইলেকট্রন এখানে এসে, এটাকে আমরা ইলেকট্রন ডট স্ট্রাকচার বলেছি। আমাদের কিন্তু মিথেনের স্ট্রাকচার আমরা এইভাবে লিখতাম, খুব সিম্পল। তো সমস্যাটা শুরু হলো ক্লাস 11-এ, যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়লাম। তাহলে এটুকু জানলাম কার্বনের 4টি বন্ড আছে, 4টি বন্ডের জন্য 4টে আনপেয়ার ইলেকট্রন ছিল। আপাতত ক্লাস 10 পর্যন্ত আমাদের যে নলেজ ছিল, আমরা 4টে আনপেয়ার ইলেকট্রন কিন্তু এখানে পেয়েছি। প্রবলেমটা শুরু হলো ক্লাস 11-এ, কেন বলছি? তাহলে আমরা চলে যাই কার্বনের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এটা কি ছিল? 1s2, 2s2 আর 2p2। এটাকে আমরা ভূমিস্তর বলি, ভূমিস্তর, যাকে আমরা বলবো ইংলিশে গ্রাউন্ড স্টেট। ভূমিস্তর মানে কি? ভূমিস্তর মানে সবচেয়ে তার লো এনার্জি স্টেট। কোনো বস্তু এনার্জি যত কম হয় তার স্টেবিলিটি তত বেশি হয়। আমরা যখন বসে যাই বা উই সিট, আমাদের এনার্জি কিন্তু কম হয়। তাই আমরা দাঁড়িয়ে থাকার চেয়ে আমরা কিন্তু বসে থাকাটা বেশি পছন্দ করি। তাই এটা কার্বনের সবচেয়ে লো এনার্জি স্টেট। আর আমরা একটু মজার ছিল বলতে পারি এটা কার্বনের সবচেয়ে হ্যাপিয়েস্ট স্টেট। তাহলে সমস্যা কেন বললাম? মিথেন মলিকুলের জন্য আমাদের 4টে আনপেয়ার্ড ইলেকট্রন দরকার কার্বনের, বাট এখানে কিন্তু আমার 2টো আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে কিন্তু হলো না। তাহলে আমার 4টে আনপেয়ার ইলেকট্রন কি দরকার? তার আগে আমি একটা কথা বলে নিই, এটা 2p2। আমরা যেহেতু ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে ডিল করবো, অর্থাৎ কেমিক্যাল বন্ডিং সবসময় বাইরের অরবিটাল দিয়েই হয়, তো আমরা এটাকেই কনসিডার করবো 2s2p। আমরা 1sটাকে বাদ দেবো, এক্সক্লুড করবো। করা যাক, তাহলে আমরা 2s থেকে শুরু করি। এটা হলো ভূমিস্তর 2s2p, 2s2, 2p2। তো আমরা ভূমিস্তরে কি দেখলাম? আমরা ভূমিস্তরে দেখলাম কার্বনের 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ওকে, তাহলে উপায় কি? উপায় হচ্ছে চারটে আনপেয়ার ইলেকট্রন করতে গেলে 2s থেকে একটা ইলেকট্রনকে জাম্প করে কিন্তু 2p-তে আসতে হবে। তখন আমরা 4টে আনপেয়ার ইলেকট্রন পাবো। তো এই হলো আমাদের কন্ডিশন, 2s, 2p। আমাদের এখন কিন্তু 4টে আনপেয়ার ইলেকট্রন এসে গেছে। এটা হচ্ছে আমরা বলবো উত্তেজিত স্তর, শক্তি স্তর বা এক্সাইটেড স্টেট বলবো, এক্সাইটেড স্টেট, গ্রাউন্ড স্টেট। ভূমিস্তরকে আমরা বলবো গ্রাউন্ড স্টেট।
তো ইটস ভেরি ইন্টারেস্টিং। তা আমাদের দরকার 4টে আনপেয়ার ইলেকট্রন, আমরা কিন্তু 4টে আনপেয়ার ইলেকট্রন পেয়ে গেছি। এবার দেখি এটার মাধ্যমে আমরা মিথেন স্ট্রাকচার ব্যাখ্যা করতে পারি কিনা। তাহলে দেখা যাক কি পাচ্ছি এখানে আমরা। 3টে পি অরবিটাল, আচ্ছা পরের স্লাইডে যাওয়া যাক। 3টে পি অরবিটাল পরস্পরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে। যদি এটাকে আমি এক্স অক্ষ বলি, এক্স, ধরা যাক এটাকে আমি ওয়াই অক্ষ বলছি, এটা পি ওয়াই, এটা হলো পিজেড, পিজেড জেড অ্যাক্সিস। তাহলে এখানে একটি করে ইলেকট্রন আছে, ধরা যাক আমি আমরা নিজেরাই চেষ্টা করছি 4টে আনপেয়ার ইলেকট্রন দিয়ে মিথেন স্ট্রাকচারটা আনতে। আমরা তো 4টে আনপেয়ার ইলেকট্রন পেয়ে গেছি। তাহলে আমরা জানি কি প্রত্যেকটা পি অরবিটাল পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। তাই যদি হয় তাহলে আমাদের আউটপুট কি আসছে, সিএইচ, সিএইচ। আমাদের 3টে সিএইচ বন্ড পাওয়া উচিত যদি এটা সত্য হয়, এর মাধ্যমে ব্যাখ্যা করি। আর একটা জানি না, কেন জানি না। আর একটা হচ্ছে এস এর সঙ্গে ম্যাচিং করবে, অর্থাৎ হাইব্রিডেশনটা দরকার কেন, এটা এস, এটা কোন ডিরেকশনে হবে সেটাও আমরা জানি না, কারণ এস এর কোনো ডিরেকশনাল ক্যারেক্টার নেই। তাহলে এখানে আমরা একটা ফান্ডামেন্টাল একটা জিনিস নোট নিই, একটা পি কক্ষকের, পি কক্ষকের দিক নির্দেশক ধর্ম বর্তমান, ধর্ম বর্তমান, এটাকে ইংলিশে আমরা বলবো ডিরেকশনাল ক্যারেক্টার। পি কক্ষকের ডিরেকশনাল ক্যারেক্টার আছে, ডিরেকশনাল ক্যারেক্টার। আর এস কক্ষকের কিন্তু কোনো ডিরেকশনাল ক্যারেক্টার নেই। মানে পি কক্ষক, ধরা যাক এক্স ওয়াই, আমি এখানে সিমেট্রি সিম্বলটা ইউজ করিনি, এটি এক্স অক্ষ বরাবর অবস্থিত, কিন্তু এস সব দিকে আছে, তাই এস অক্ষকে, এস কক্ষকে কোনো কিন্তু দিক নির্দেশক ধর্ম বর্তমান নেই। তাহলে এস কক্ষকে দিক নির্দেশক ধর্ম বর্তমান নেই। তাহলে আমরা কি পেলাম, 4টে ইলেকট্রন, আনপেয়ার ইলেকট্রন নিয়ে আমরা মিথেনের স্ট্রাকচার ব্যাখ্যা করতে গিয়ে আমরা কিন্তু ফেলিয়ার হয়েছি। অর্থাৎ আমি বলার চেষ্টা করছি হাইব্রিডাইজেশনটা কেন দরকার, এটা কিন্তু নর্মাল বইতে দেয়া নেই, হবে জাস্ট যাতে ইন্টারেস্ট আমরা পাই, সেই জন্য এটাকে আমরা বলার চেষ্টা করছি। তো এবার দেখা যাক তাহলে আমরা কোথায় কোথায় আটকে গেলাম গিয়ে। আমরা প্রথম আটকালাম গিয়ে আনপেয়ার ইলেকট্রন দুটো ছিল, 2s 2p, আমাদের 4টে দরকার, এটাকে আমরা বলছি ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট। একটা জাম্প করে এখানে এলো, তখন আমরা বললাম এটা 2s। আমাদের 4টে ইলেকট্রন এসে গেছে আনপেয়ার্ড, এটাকে আমরা বলছি এক্সাইটেড স্টেট। এখানে আমরা কিন্তু ফেল করেছি, তখন বলা হচ্ছে এইগুলো এই অবস্থায় থাকে না, এই একসঙ্গে মিশে গিয়ে নতুন 4টে অরবিটাল তৈরি করে, 1 2 3 4। তাহলে আমাকে যদি পড়তে, তাহলে এদের নাম কি হবে, প্রথম কোশ্চেন এদের নাম, নেমিং আমার কি করবো। একটা এস 3টে পি এর সঙ্গে মিক্স করে, তাই এর নামটা হলো sp3। তাহলে আমাকে যদি অরবিটাল গুলো পড়তে বলা হয় আমি কিভাবে পড়বো, এভাবে পড়বো 2s, লেটস এটা px, 2px, 2py, 2pz। এটা কিভাবে পড়বো, sp3, 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 sp3। একটা এস 3টে পি এর সঙ্গে মিক্স করছে, তাই টোটাল 4 sp3। আমাদের sp3 নোমেনক্লেচারটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে ফার্স্ট পয়েন্ট ডান আমরা পেলাম। আমাদের নেক্সট কোয়েরি আসবে গিয়ে, তো এরা দেখতে কেমন। আমি সিম্পল আমরা যে ভাষায় কথা বলি সেটা ইউজ করছি, দেখতে কেমন, অর্থাৎ এই অরবিটালগুলোর শেপ কেমন ধরনের। নর্মালি তোমরা যদি মনে করো, বইয়ে দেখবে একটা হাইব্রিড অরবিটালের শেপ কিন্তু এরকম দিয়ে থাকে, একটা লোব বড়, একটা লোব ছোট। আর পিওর পি কক্ষকের দুটো লোবই সমান হয়, প্লাস মাইনাস। তাহলে এটা হলো শঙ্করায়িত কক্ষ, শঙ্করায়িত কক্ষ। এটা হলো পিওর পি অরবিটাল বা বিশুদ্ধ পি কক্ষ। এখানে আমরা দেখি কেন অরবিটালটা এরকম দেখতে হয়, একটা লোব বড় একটা লোব ছোট হয়ে গেল কেন। তার কারণ হচ্ছে এখানে মিক্স করছে
ধরা যাক একটা পি, পি এর সঙ্গে এস মিক্স করছে, পি এর সঙ্গে এস যখন মিক্স করবে স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল, চারদিকে সেম সিমেট্রি, কিন্তু পি অরবিটাল একদিকে পজিটিভ সিমেট্রি একদিকে নেগেটিভ সিমেট্রি। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই আপার হাফটা সবটাই পজিটিভ সিমেট্রি, তাই এখানটা আমার কিন্তু উপরের দিকে লোবটা বেড়ে গেল, আর নিচের হাফটা প্লাস মাইনাস কম্বিনেশন, তাই লোবটা কিন্তু ছোট হয়ে গেল। তাই হাইব্রিড অরবিটাল এরকম দেখতে, একদিক বড় একদিক ছোট। এতে কি সুবিধা হয়, একটা লোব বাড়ার জন্য অভিলেপন বা ওভার লেপা খুব সুবিধা হয়, এটা আমরা নেক্সট আসছে গিয়ে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম আমাদের চারটে হাইব্রিড অরবিটাল আছে। এটাকে একটু রিড্র করা যাক। চারটে হাইব্রিড অরবিটাল আছে। তাহলে প্রথম কোশ্চেন আমরা পেলাম নাম কেন sp3 ক্লিয়ার হলো। দ্বিতীয় কোশ্চেন আনসার পেলাম সংক্রায়িত কক্ষক এরকম দেখতে কেমন, কেন হয় এরকম দেখতে, সেটার আনসার আমরা পেয়েছি। 3 নাম্বার আমরা যেটা পেলাম চারটে এরকম আছে। তাহলে আমরা থার্ড কোশ্চেনে চলে যাব গিয়ে। এই কোশ্চেন হচ্ছে স্পেসে ডিস্ট্রিবিউশন কেমন, অর্থাৎ এটা স্পেশাল ডিস্ট্রিবিউশন, স্পেসে কিভাবে থাকে কি। তো সেটা তার আগে আমি একটু মডেল করে দেখাই। তো ধরা যাক একটু সময় চেয়ে নিচ্ছি, তো এটা মডেল তাহলে খুব সহজে ভিজুয়ালাইজ করতে পারি আমরা। চার, অর্থাৎ দেখা গেছে এদের যত ডিস্ট্রিবিউশন হয় সবচেয়ে কিন্তু এই 109.9 ডিগ্রি 20 এই ডিস্ট্রিবিউশনে কিন্তু এদের রিপালশন মিনিমাম হয়। হাইব্রিড অরবিটাল মানেই প্রতিটা তো ইলেকট্রন দিয়ে তৈরি, প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন থাকে, তাহলে তাদের মধ্যে ইলেকট্রন বিকর্ষণ কাজ করবে। তো এখানে এই যেটা আমরা দেখছি এটা 2 ডাইমেনশন, এটা মনে মনে রোটেট করলাম 3 ডাইমেনশন পাবো, পরিষ্কার ক্লিয়ার। তাহলে চারটে অরবিটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে কন্ডিশনটা চারটে অরবিটাল এই এই, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এদের অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এই অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এভরি অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে আমরা যেটা দেখছি সেটাকে আমরা ড্র করবো। কি পেলাম, কার্বন এই একটা, বাঁ দিকে একটা ড্র করি আমার, লেটস আস ডান দিকে একটা, এটা জাস্ট এটা যেটা আমরা পেয়েছি গিয়ে। তাহলে প্রত্যেকটা হলো কিন্তু আমি মাইনর লোবটা ইগনোর করেছি। মাইনর লোব নর্মালি দেওয়া উচিত, জাস্ট প্রথমবার যেহেতু দিয়ে নিই গিয়ে একটা ছোট করে একটা লোব কিন্তু প্রত্যেকের থাকে একটা গিয়ে, মাইনর লোবটা আমি করলাম গিয়ে এটাকে পরিষ্কার। এবার যদি মাইনর লোবটা ইগনোর করে দিই সেখান থেকে পাচ্ছি কার্বন sp3 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 sp3, এদের সবার মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে প্রথমত এটা হলো কার্বন sp3, এই অ্যাঙ্গেল কত 109 ডিগ্রি 28 মিনিট, এই অ্যাঙ্গেল কত 109 ডিগ্রি 28 মিনিট, এটা হলো sp3 কার্বন। এবার আমি যদি একটা sp3 কার্বন নিয়ে একটা হাইড্রোজেনকে ওভারল্যাপ করাই, তো এটা মডেল ইউজ করার কারণ হচ্ছে আমরা 2 ডাইমেনশন আমাদের একটু ভিজুয়ালাইজ করতে একটু অসুবিধা হয়, তাই আমি একটু সময় চেয়ে নিয়ে এটা আমি মডেল দিয়ে দেখাই। তাহলে এইখানটাতে একটা ওভারল্যাপ আসছে, এই ওভারল্যাপটা রাইট অন ক্যামেরা আমরা খুব ইজিলি দেখতে পাবো। তাহলে এই ওভারল্যাপে একটা বন্ড আসবে কি, সিম্পলি সেটা করা যাক কি। তাহলে এইখানটাতে আমি একটা হাইড্রোজেন ওভারল্যাপ করাই, তাহলে এইখানটা আমার কিন্তু দুটো ইলেকট্রন আছে কি, তাহলে এই জায়গাটাকে আমি বন্ড দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এটা আমার হয়ে গেল সিএইচ বন্ড। একইভাবে একটা হাইড্রোজেন অ্যাটমকে আমি এইভাবে ওভারল্যাপ করতে পারি, এইখানটা আসবে। সিমিলার ওয়েতে আমি প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটমকে কিন্তু ওভারল্যাপ করে চারটে বন্ড তৈরি করতে পারবো কি।
তোমার একটু মনোযোগ ধরে রেখে ক্লাসটা করে যাও। হাইব্রিডাইজেশন সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ধারণা কিন্তু তৈরি হবে। আর একদম হাতে কলমে আমরা প্রত্যেকটা মডেল ওয়াইজ করে দেখাচ্ছি, যাতে তোমরা জিনিসটা এনজয় করে শিখতে পারো। তাহলে আমরা কিন্তু এটা পেলাম। তাহলে কি পেলাম? যা পেলাম তাই আমি ড্র করছি। তাহলে এই জায়গাটা একটা সিজ বন্ড আছে, এই কার্বন উপরে সিজ বন্ড এসে গেল। তাহলে এখানটা একটা যদি আমি ওভারল্যাপ করাই, প্রত্যেকটা ওভারল্যাপিং এরিয়াতে দুটো করে ইলেকট্রন আছে। তাহলে এখানটা একটা সিজ বন্ড পাবো, এই একটা সিজ বন্ড। এখানটা একটা ওভারল্যাপ করাই, এই একটা সিজ বন্ড। আর এইখানটা একটা ওভারল্যাপিং করাই, এই একটা সিজ বন্ড। অর্থাৎ প্রত্যেকটা সিজ বন্ড আমরা পেলাম। আমরা যদি দেখি প্রত্যেকের সঙ্গে অ্যাঙ্গেল কিন্তু 109°28'। 109°28', প্রত্যেকটা অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল আমাদের কত হলো? 109°28'। 109°28'। আমরা এখন প্রত্যেকটা বন্ডকে খুব ভালো করে বুঝতে শিখেছি। তাহলে যদি বলা হয় এই বন্ডটা কি দিয়ে তৈরি, আমরা জানি এটা কার্বন sp3 আর 1s অফ হাইড্রোজেন। তাহলে এই যে ওভারল্যাপটা হচ্ছে, অর্থাৎ একটা একটা হাইব্রিড অরবিটালের সঙ্গে, লেটস সে একটা হাইব্রিড অরবিটাল sp3, তার সঙ্গে এই যে হাইড্রোজেন ওভারল্যাপ করছি, এটাকে আমরা বলবো মুখোমুখি অভিলেপন বা সিগমা বন্ড। এগুলো খুব স্ট্রং হয়, একে আমরা বলবো মুখোমুখি অভিলেপন লেপন বা এটাকে আমরা সিগমা বন্ধন বলবো। ইংলিশে এটাকে আমরা বলি হেড অন ওভারল্যাপ অর সিগমা বন্ড। তাহলে আমার মিথেনে চারটে সিগমা বন্ধন বর্তমান। তাহলে আমরা মিথেনের স্ট্রাকচারটা মলিকুলার লেভেলে গিয়ে বুঝতে পারলাম। তাহলে আমরা যদি মিথেন মলিকুলটাকে হাতের উপর রাখি, আর এর যে জিওমেট্রি, তার নাম বলবো চতুস্তলক। চতুস্তলক কেন? এটা যদি আমি হাতের উপর রাখি, তাহলে দেখতে পাচ্ছি একটা প্লেন নিচে, রাইট, একটা এই সাইডে, একটা এই সাইডে, একটা এই সাইডে। তাই এটার নাম চতুস্তলক, বা ইংলিশে আমরা এটাকে বলবো টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল। আমার তাহলে মিথেন ব্যাপারটা পরিষ্কার হলো আমাদের কাছে, যে প্রত্যেকটা বন্ড কার্বন sp3 এবং হাইড্রোজেন 1s দিয়ে তৈরি, প্রত্যেকটা সিগমা বন্ড, প্রত্যেকটা স্ট্রং বন্ড। জাস্ট আমরা অ্যাজ এ হোমওয়ার্ক আমরা এটা শিখে গেছি। আমরা এখান থেকে দেখি তো অন্য কিছু করতে পারি কিনা, কি জাস্ট দুটো হাইব্রিড অরবিটালকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, আমরা কি ঘটে কি। ধরা যাক এখানে আমার একটা কার্বন sp3 অরবিটাল আছে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই। এখানে আমার কার্বন sp3 অরবিটাল আছে, এটাকে আমি ঘুরিয়ে ড্র করলাম, এই 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 sp3, প্রত্যেকটা sp3। তাহলে এই অ্যাঙ্গেল কত? 109°28'। একইভাবে আমার আর একটা কার্বন sp3 আছে, এটা হচ্ছে আমার কার্বন sp3। আর প্রত্যেকটা কিন্তু আমি ইলেকট্রনটা দিইনি, প্রত্যেকটা কিন্তু একটা করে ইলেকট্রন আছে। এবার এই দুটো কার্বন যদি পরস্পর দিকে অ্যাপ্রোচ করে, একসময় তারা মুখোমুখি তাদের অভিলেপন হবে। তাহলে আমরা কি পাবো? এই কার্বন, এই কার্বন। তাহলে প্রত্যেকটা অভিলেপন মানে আমার দুটো ইলেকট্রন আছে এখানে। এখানটাও তাই। তাহলে আমার এখানে একটা করে হাইড্রোজেন ওভারল্যাপ করাই। যেহেতু এটা sp3 হাইব্রিডাইজ, আমরা জানি এই অ্যাঙ্গেল 109°28'। 109°28'। কিভাবে এটা হচ্ছে আমরা মিথেন দিয়ে এটা দেখে নিয়েছি। তাহলে
আহ, এটাকে আমরা ড্র করি করসপন্ডিং হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এই কার্বন পেলাম, কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, অর্থাৎ আমরা ইথেন মলিকুলে কিন্তু চলে এলাম, রাইট। এবার আমরা ইথেন মলিকুল যদি একটু ক্লোজার ভিউ গিয়ে দেখি, কি দেখতে পাচ্ছি কি এই জায়গাটা আমি কেন পড়াচ্ছি, আমাদের একটা সিম্পল কোশ্চেন অনেক সময় দেয় কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড কোন কার্বনে কি হাইব্রিডাইজেশনটা দরকার, প্লাস আদার্স যখন আমরা মেকানিজম করতে যাব প্রত্যেকটা জায়গাতে এই জায়গাগুলো আসে, তাই আমি প্রথম ক্লাস কিন্তু এটা দিয়েই শুরু করলাম। তাহলে আমরা এইচ 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 আমরা দেখে নিই কোন বন্ডটা কি দিয়ে তৈরি। তাহলে এই বন্ডটা কি দিয়ে পেলাম, এই বন্ডটা আসলে এই বন্ডটা যেটা কি দিয়ে তৈরি, কার্বন sp3 কার্বন sp3 সিগমা বন্ড। সিগমা বন্ড মানে শক্তিশালী বন্ধন, যেটা হেড অন ওভারল্যাপ বা মুখোমুখি ওভারল্যাপ করে তৈরি হয়। এই বন্ডটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে কার্বন sp3 আর 1s অফ হাইড্রোজেন। তাহলে ইন্টারেস্টিং আমরা কি পেলাম, এটাও সিগমা বন্ড। প্রত্যেকটা বন্ডের মলিকুলার লেভেলে অরবিটাল লেভেলে আমরা কিন্তু বুঝতে পারলাম, অর্থাৎ ইথেনে 1 2 3 4 5 6 7 1 2 3 অর্থাৎ 6টা সিএইচ, মোট টোটাল 6 সিএইচ সিগমা আর একটা কার্বন কার্বন সিগমা, মোট কিন্তু আমার 7টা সিগমা বন্ধন বর্তমান। এবার ইথেন মলিকুলের প্রত্যেকটা বন্ধন অত্যন্ত স্ট্রং সিগমা বন্ড। কেন স্ট্রং আমরা আসছি ঠিক নেক্সট ডিসকাশনে বুঝতে পারবো। তাহলে কেমিক্যাল রিয়াকশন মানে একটা বন্ড ব্রেকিং মেকিং, সিগমা বন্ড যেহেতু খুব স্ট্রং তাই কিন্তু কত সহজে ব্রেক করা যায় না, তাই এরা কিন্তু খুব সহজে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করে না। তাহলে আমরা কি আউটপুট কি, আমরা যখন দেখব যে কার্বনের 4টে অ্যাটমই সিঙ্গেল বন্ডে অ্যাটাচড, তখন আমরা সেটাকে মার্ক করব অ্যাজ sp3 কার্বন, কার্বন sp3। আমরা ইথেনেও পেলাম মিথেনেও পেলাম, প্রত্যেকটা বন্ড সিগমা বন্ড আমরা বলবো কার্বন sp3। অর্থাৎ যখন আমাদের কার্বন চিনতে দেবে কোন কার্বন কি হাইব্রিডাইজ, আমরা কিন্তু তার ফার্স্ট ক্লু কিন্তু এখানে পেলাম। আবার যদি আমরা মিথেনে দেখে গিয়ে, মিথেনেও কিন্তু তাই, এইচ 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 কার্বন sp3। ওকে, নেক্সট আমরা অন্য টাইপে চলে যাই। একইভাবে শুরু করি, কার্বনের ভূমিস্তর দিয়ে শুরু করি। আমার শুধু বাইরের প্রত্যেকটা অরবিটাল নেব, তাহলে এটা হলো 2s2 2p2 2p। এটা কেমন বলবো, গ্রাউন্ড স্টেট। এক্সাইটেড স্টেটে কি হবে, এই একটা আনপেয়ার ইলেকট্রন, আমাদের কিন্তু 4টে আনপেয়ার ইলেকট্রন কিন্তু এক্সাইটেড স্টেটে কিন্তু এসে গেছে। এটা কেন বলবো, এক্সাইটেড স্টেট বা উত্তেজিত শক্তি স্তর। সেখানে এটা 2s এটা 2p বলি, একটা এস দুটো পি এর সঙ্গে মিক্স করছে, তাই যদি হয় 3টে অরবিট। আমি আগেরবার একটা কথা বলতে ভুলে গেছিলাম, মিস্টেকেনলি আনফরচুনেটলি, এই যে হাইব্রিড অরবিটাল হলো প্রত্যেকের শেপ তো একই আমি দেখিয়েছি, প্রত্যেকের এনার্জি সমান, এরা কিন্তু প্রত্যেকের সমশক্তি সম্পন্ন, প্রত্যেকে সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন, সিমিলার শেপ সিমিলার। তাহলে আমরা এর নাম কি দেবো, একটা এস দুটো পি এর সঙ্গে মিক্স করছে, তাই এর নাম দেবো sp2। আর একটা থেকে গেল মিক্সিং না হয়ে, তাহলে আমি যদি এর নাম যেভাবে দিই, এটা px এটা py এটা pz, আমার কিন্তু pzটা আনহাইব্রিডাইজ বা অসংক্রায়িত থেকে গেল। তাহলে আমি কি পেলাম, তাহলে আমরা আগে দেখেছি যে sp2 একটা হাইব্রিড কক্ষক কেমন দেখতে হয়,
একটা হাইব্রিড কক্ষক এরকম দেখতে হয়। তাহলে আমার 3টে sp2 আছে, তাহলে আমার এই 3টে sp2 হয়ে গেল। সাথে কি আছে, একটা আনহাইব্রিড পিজেড অরবিটাল। সেটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। আমার এটা পিজেড অরবিটাল আছে আনহাইব্রিড। সো এই কন্ট্রাস্টটা ঠিক ম্যাচ করছে না, আমি একটু বেটার কন্ট্রাস্টে যাই। লেটস ইউজ দিস ওয়ান। পিওর পিজেড অরবিটাল। তাহলে আমার অ্যাসেট কি, 3টে sp2, একটা পিওর জেড। তাহলে কম্বাইনলি এক্স তারা থাকে কিভাবে সেটা আমি একটু দেখে নিই। ধরা যাক আবার আমরা মডেলের সাহায্য নেব যাতে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। আমরা খুব ডিপ ডিসকাশনে যাব না, আমাদের যতটুকু লাগবে ততটুকুই ডিসকাশনে যাব, কারণ আমাদের অনেক টপিক আলোচনা করা বাকি আছে। অর্গানিক কেমিস্ট্রি সিলেবাস খুব ভাস্ট। তো এই 3টে sp2 সেম প্লেনে থাকে, একই প্লেনে থাকে, এই প্লেন 3টে sp2 আমরা যদি এইভাবে দেখে বুঝতে পারবো। তো অ্যাঙ্গেল পরস্পরের সঙ্গে 120 120 120, তা 3টে sp2 হয়ে গেল। তাহলে আমরা যেটা দেখছি আমরা সেটাই ড্র করি, 3টে sp2। তাহলে কি পাচ্ছি, কার্বন এই 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 sp2 sp2 এক্স্যাক্টলি যা পেয়েছি তাই ড্র করলাম, একই প্লেনে থাকে। তাহলে সমস্ত কক্ষ আমার কিন্তু বোর্ডের প্লেনে আছে, অর্থাৎ এরা সমতলীয়। সমতলীয় আমি যদি এইভাবে ধরি তো এই প্লেনে আছে, যদি এইভাবে ধরি তো এই প্লেনে, 3টে কক্ষক কিন্তু একই প্লেনে আছে। আর কি আছে, আমার আনহাইব্রিড পিওর পিজেড অরবিটালটা আছে। তার জন্য আমি কি করবো, কি এই প্লাস মাইনাস পিজেড, সেটা আমরা এখানে দেখে নিই, প্লাস মাইনাস পিজেড, অর্থাৎ এক্স্যাক্টলি এইটা আমরা পাচ্ছি 3টে sp2 1 2 3, বা আমরা যদি এইভাবে ধরি 1 2 3 পিওর পিজেড, এটা হলো পিওর পিজেড। তো এটা হলো একটা sp2, এটা হলো পিজেড। এবার আমরা দেখব আমাদের যদি দুটো sp2 এরকম থাকে, আমি আমাদের সুবিধার জন্য আর একটা sp2 বানিয়ে নিই। মোস্টলি আমার এই কোর্সটা ডিজাইন করেছি বা চালাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের জন্য, যাতে আমরা অনেক সুযোগ সুবিধা ইংলিশ মিডিয়ামের হয়তো থাকে, বেঙ্গলি মিডিয়ামে একটুখানি কম থাকে হয়তো। তাই আমরা যাতে বেঙ্গলি মিডিয়ামকে অনেক ডিপ ডিসকাশন অনেক কিছু শেখাতে পারি, তাই জন্য আমরা এটা শুরু করেছি। তাহলে আমি দুটো sp2 পেয়েছি, একটা sp2 একটা sp2, আমি যেমন পাচ্ছি তেমন ড্র করব। এবার দুটো sp2 আমি দেখাই প্রথমে বোর্ডে গিয়ে। ধরা যাক ক্যামেরার সামনে এইভাবে অ্যাপ্রোচ করছি, এইভাবে যদি অ্যাপ্রোচ করে তার প্রথমে এইভাবে একটা ওভারল্যাপ করবে গিয়ে, এক্স্যাক্টলি এটাই আমি ড্র করবো সেম প্লেনে। বা আমরা এইভাবেও দেখাতে পারি, আসলে এটা তো 2 ডাইমেনশন থাকে না, এটা 3 ডাইমেনশন থাকে। মনে মনে এটাকে একটা ঘোরালে বেলুনের মতো সেই টাইপের ধরবে, এটাকে মনে মনে একটা জাস্ট ছোট বেলুন ভাবে একটা, তাহলে এইভাবে ওভারল্যাপ করলো। আমরা এটাই ড্র করছি, এক্স্যাক্টলি যা পাচ্ছি সেটা ড্র করছি। তাহলে প্রথমে আমরা যেটা করি, কার্বন তার একটা sp2, এই sp2 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 sp2, আর তার কি আছে, তার আছে pz প্লাস মাইনাস, এক্স্যাক্টলি এটা। এইখানটা তাহলে আরেকটা ড্র করি আমি, কার্বন sp2 sp2 sp2, লেখানো কি আছে এখানে, কিন্তু আমার আছে পিওর পিজেড প্লাস মাইনাস, এই দুটো আছে। একে আমরা আস্তে আস্তে আনতে 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 ওভারল্যাপ করাই। ওভারল্যাপ করলে এই জায়গাটা আমাদের এরকম আসবে গিয়ে, এক্স্যাক্টলি দিস ইজ দ্য সিনারিও। ওভারল্যাপ করলাম, এরকম দেখতে হলো। এটাকে আমরা ড্র করছি, তাহলে কি আসবে, দুটোকে আমরা যখন অ্যাপ্রোচ করাবো
তাহলে আমরা এইটা পাবো CsP2, CsP2, sp2। আশা করি তোমরা জিনিসটা এনজয় করতে পারছো কি। এবং এই ক্লাসের পর তোমাদের কিন্তু হাইব্রিডাইজেশন নিয়ে কার্বনে ধরতে কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। sp2, sp2 আমরা এটা পেলাম জাস্ট এক্স্যাক্টলি। আর একটা জায়গা আমরা কি পেয়েছি, এই জায়গাটার উপর নজর দিই, এই জায়গাটা অর্থাৎ বোর্ড থেকে সামনের দিকে পেছনের দিকে, সামনের দিকে পেছনের দিকে, এটা পিওর পিজেড অরবিটাল আছে গিয়ে। আমরা যদি এইভাবে দেখি দেখবো এইগুলো হচ্ছে sp2 হাইব্রিড অরবিটাল, আর এইগুলো হচ্ছে ফ্রন্টে আর ব্যাকে পিওর পিজেড। আমরা যদি এইভাবে ধরে নিই তখন অ্যাবাভ অ্যান্ড বিলো, অর্থাৎ প্রত্যেকটা sp2 হাইব্রিড অরবিটাল কিন্তু একই প্লেনে থাকে, প্রত্যেকটা সমতলে। তাহলে এখানে আমি লিখছি প্রতিটি sp2 কক্ষক সমতলীয়, এরা কিন্তু একই প্লেনে থাকে। এবার একটা করে হাইড্রোজেনকে ওভারল্যাপ করাই, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তাহলে আউটপুট কি পেলাম, কার্বন, এই কার্বন সেটা কি দিয়ে তৈরি, কার্বন sp2, কার্বন sp2। যেহেতু sp2 হাইব্রিডাইজ, এই অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। একইভাবে আবার এই অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। এই জায়গাটা কত, 120 ডিগ্রি। ওই যে দেখালাম প্রত্যেকটা জায়গা, এইটা 120 ডিগ্রি, এই জায়গাটা 120 ডিগ্রি, প্রত্যেকটা 120 ডিগ্রি করে। তাহলে এই হাইড্রোজেনটা পেলাম এইচ, এটাকে পেলাম এইচ, আবার এটাকে পেলাম এইচ। তাহলে আমরা দেখেই কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হলো 120 ডিগ্রি, এটাও হলো 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। আর একটা জায়গা আমরা এখনো ড্র করিনি, এখানটা আমার ছিল পিওর পিজেড, এই এই পিওর পিজেড। তাহলে এদের মধ্যে একটা কিন্তু প্যারালাল ওভারল্যাপ আসবে কি, প্যারালাল ওভারল্যাপ, প্লাস প্লাস মাইনাস মাইনাস, সেখান থেকে একটা বন্ড পাবো, সেটাকে আমরা বলবো পাই বন্ড। তাহলে কি ব্যাপারটা ঘটলো গিয়ে, আমরা এবার বন্ডিংটা কমপ্লিট করি। ধরা যাক আমি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে দিই, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এসে গেল, যেটা কার্বন sp2, কার্বন sp2 থেকে এসেছে। আর এখানে আমরা একটা করে ওভারল্যাপ করে হাইড্রোজেন যোগ করি, হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেন আর হাইড্রোজেন। তাহলে এই জায়গাটা, তাহলে আমাদের কিন্তু সিগমা ফ্রেমওয়ার্ক কমপ্লিট, এক্স্যাক্টলি এটা আমরা পেয়েছি গিয়ে। আর এই জায়গাটায় পাই ফ্রেমওয়ার্ক আছে গিয়ে। তাহলে আমরা যদি অন ক্লোজার ভিউ দেখি, আমাদের সিগমা ফ্রেমওয়ার্ক কমপ্লিট, আর এইখানটা পাই ফ্রেমওয়ার্ক। যেমন ধরে নিই এখানটায় পাই বন্ড আছে, এই পাই বন্ডটাকে আমরা সরিয়ে দিলে তাহলে কি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরো মলিকুলটা কিন্তু একটা প্লেনে, অন মাই হ্যান্ড, আমার কিন্তু হাতের উপর আছে। আর এদিক থেকে পুরো মলিকুলটা বোর্ডের প্লেনে আছে। তাহলে একটা ইনফরমেশন কি পেলাম, ইথিন বা ইথিলিন মলিকুলটা, সরি, ইথিন বা ইথিলিন মলিকুলটা সি ডবল বন্ড সি এইচ এইচ, এটা কিন্তু সমতলীয়, এক নম্বর সমতলীয়। আর দু নম্বর ইন্টারেস্টিং, আচ্ছা আমরা অনেক সময় পার্সিয়াল ওভারল্যাপটা বুঝতে পারি না। পার্সিয়াল ওভারল্যাপটা আমি একটুখানি অনেকে ধরতে পারি না, এটা মানে কি বলার চেষ্টা করা হয়, এতটা তো দূরে দূরে, তাহলে আমরা পার্সিয়াল ওভারল্যাপ কেন বলছি, আসলে বন্ডগুলো এত দূরে নেই, বন্ধনগুলো খুব কাছাকাছি আছে। কাছাকাছি থাকার ফলে কি হয়, আমরা সিগমা ওভারল্যাপটা খুব সহজে বুঝতে পারি।
কিভাবে বুঝতে পারি? এইটা হলো সিগমা ওভিলেপন। যদি আমি কার্বন ধরি, সিগমা ওভিলেপন নয়, হেড অন ওভারলেপন, মুখোমুখি ওভারল্যাপ, রাইট? এখান থেকে সিগমা বন্ড তৈরি হয়। সরি, মাফ করবে, সিগমা ওভিলেপন নয়, সিগমা বন্ড। আর পাই বন্ডটা আমরা কি দেখাই? আমরা দূরে দূরে দেখাই। ঠিক এইখানটায় অভিলেপনটার কথা আমরা বুঝতে পারিনি। আসলে বন্ধনগুলো এত দূরে নেই, বন্ধনগুলো কিন্তু কাছাকাছি আছে। সেই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি বন্ধন যতটা ছোট, যখন ততটা বন্ধন ইউজ করব, সেটার মাধ্যমে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে এই যে আমি একটা ছোট বন্ড ইউজ করেছি। আমি একটা সাইড দেখাইনি, এখানে কিন্তু পাই বন্ধন পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা হলো ল্যাটারাল ওভারল্যাপ। তাহলে আমরা পেয়ে গেলাম ল্যাটারাল ওভারল্যাপ বা পার্সীয় অভিলেপন। এবার এখানে আমি দুটো কথা বলবো। ওকে, সিগমা বন্ড আমরা এইভাবে ধরতে পারি, অ্যাজ ইফ দুজন বন্ধু পরস্পর সঙ্গে হ্যান্ডশেক করছে। এটা হচ্ছে হেড অন ওভারল্যাপ, মুখোমুখি ওভারল্যাপ, তাই এটা স্ট্রং। তাই আমরা সিগমা বন্ডকে সবসময় স্ট্রং বন্ড বলবো, শক্তিশালী বন্ড। সিগমা বন্ধন শক্তিশালী। পাই বন্ধন কেমন? আমরা অনেক সময় কমফোর্টেবল একজনের কাঁধে হাত রাখতে চাই, একজনের কাঁধে হাত রেখে আমরা কমফোর্ট করছি গিয়ে, মানে এই স্ট্রাইকে ল্যাটারাল ওভারল্যাপ, জাস্ট এই স্টাইলে হাত রাখা, এটা একটা পার্শ্ব ওভারল্যাপ করবো, জাস্ট আমরা জাস্ট হাত ধরে আছি বা হাত রেখে আছি। তাহলে সেটা সবসময় এই পাই বন্ড কিন্তু উইক হয় বা দুর্বল প্রকৃতি। তাহলে আমরা একটু ভালো করে যদি ইথিন মলিকুলটাকে দেখি, আমরা কি কি পেলাম ইথিন মলিকুলের মধ্যে? আমরা পেলাম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এইচ 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 এইচ। একটু পাই বন্ডটার কালার চেঞ্জ করা যাক, পাই বন্ড। তাহলে আমরা পেলাম প্রত্যেকটার বন্ড কম্পোজিশন বের করছি, দ্যাট ইজ ভেরি নেসেসারি। কার্বন sp2, কার্বন sp2, যেখানে মাধ্যমে আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড পাচ্ছি। এই জায়গাটি পাচ্ছি কার্বন sp2 1s অফ হাইড্রোজেন। তাহলে আমার 4CH সিগমা বন্ধন আছে, 1cc পাই বন্ধন আছে, সরি সিগমা বন্ধন আছে, আর একটা আছে পাই বন্ধন। এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো পাই বন্ধন, যেটা পিজেড পিজেড দিকে আছে। এটা কিন্তু খুব দুর্বল, রাইট? তাহলে আমরা যদি তুলনা করি মিথেনের সঙ্গে, এটা ইথিলিনের সমস্ত ফ্রেমওয়ার্ক বেরিয়ে এলো। এবার যদি মিথেনের সঙ্গে কম্পেয়ার করি, মিথেনে কিন্তু বা ইথেন অর ইথেন এর কিন্তু প্রতিটা বন্ধনই কিন্তু সিগমা বন্ড। তাহলে সমস্ত শক্তিশালী সিগমা বন্ধন, রাইট? স্ট্রং সিগমা বন্ড, স্ট্রং সিগমা বন্ড। এখানেও কিন্তু সব স্ট্রং সিগমা বন্ড, স্ট্রং সিগমা বন্ড। এখানে কি পেলাম? একটা দুর্বল পাই বন্ড, এটা হলো উইক 1C। আর আমরা এখানে পেয়েছি একটা কার্বন কার্বন পাই বন্ধন, যেটা হলো দুর্বল। এবার রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন মানে হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান। তাহলে এখানে কিন্তু বন্ডগুলো ব্রেক করা খুব কঠিন, প্রত্যেকটা স্ট্রং বন্ড। আমরা যদি মনে করি যে কার্বন হাইড্রোকার্বনের রিয়াকশন করতে গেলে খুব হার্শ কন্ডিশন লাগে, ইউভি লাইট দিতে হয়, কখনো হাই টেম্পারেচার লাগে, কিন্তু খুব সহজে অ্যালকিন রিয়াকশন করে। তার যে ফান্ডামেন্টাল মৌলিক কারণটা হলো এটা একটা দুর্বল পাইবন্ধন বর্তমান। দুর্বল পাইবন্ধন আছে বলে এটা সহজে ব্রেক করে যায়।
তাই এটা সহজে রিয়াকশন করে। তাহলে এখান থেকে আমরা টেক হোম মেসেজ কি, যখন সমস্ত বন্ড sp3, আমরা হাইব্রিডাইজেশন বা সংক্রামিত কার্বন কিন্তু শনাক্ত করতে শিখলাম sp3। আর যখন আমি এটা কোনো একটা কার্বনের সঙ্গে ডবল বন্ড দেখতে পাবো গিয়ে, ফর এক্সাম্পল সি ডবল বন্ড সি, তখন কিন্তু আমরা সহজেই সেটাকে মার্ক করব sp2 বলে, দিস ইজ sp2 অর্থাৎ আমাদের একটা কোশ্চেন আসে অনেক সময়, একটা কার্বন দেওয়া, একটা কম্পাউন্ড দেওয়া হয়, তাতে বলা হয় কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড আছে বলা হয়, বা কোন কোন কার্বনগুলি কার্বনের মাথায় স্টার চিহ্ন দিয়ে কোন কার্বনগুলি সিগমা sp2, কোনটা sp3, কোনটা sp এগুলো বলা হয়। সেই জায়গাটা করা আর এই ডিটেলস ডিসকাশনের জন্য প্রত্যেকটা জায়গার সম্যক ধারণা তৈরি হয় পেলাম। আর কি পেলাম কি, ইথিলিন মলিকিউল কিন্তু প্লানার, একই প্লেনে আছে, রাইট, বোর্ডের প্লেনে আছে, আর এইগুলো সমতলীয় নয়। তাহলে আমার এটা হলো সমতলীয়, আর এটা কিন্তু সমতলীয় নয়। ইথেন মলিকিউল। আরেকটা জিনিস দেখে নিই, ধরা যাক এখানে আমার পাই বন্ধনটা ছিল, আমি শুধু পাই বন্ধন নিয়ে ডিসকাস করি, তাহলে এটাকে আমরা ওভারঅল লিখতে পারবো প্লাস মাইনাস, ওভারঅল আমরা স্টাইল লিখতে পারবো গিয়ে, ছোট করে দিই গিয়ে, যে এই হলো কার্বন, এই কার্বন, উপরের দিকটা পজিটিভ সিমেট্রি, এই দিকে নেগেটিভ সিমেট্রি, অর্থাৎ দুর্বল যে ইলেকট্রন ক্লাউড সেগুলো কিন্তু কার্বন কার্বন যে ফ্রেমওয়ার্ক বা কার্বন কার্বন যে প্লেন তার ওপর আর নিচে থাকে। তাহলে কিভাবে থাকে, আমরা যদি ধরে নিই এটা ইথিলিনের ফ্রেমওয়ার্ক, তাহলে এর ওপরের দিকে থাকে কার্বনের পাই ইলেকট্রন ক্লাউড এইখানে, আর নিচের দিকেও থাকে পাই ইলেকট্রন ক্লাউড, অর্থাৎ এই দুই জায়গাটায় পাই ইলেকট্রন ক্লাউড থাকে। রিয়াক্ট্যান্ট যখন আসবে কোনো কিছু, এই দিক দিয়ে অ্যাপ্রোচ করলে সহজে রিয়াকশন করতে পারবে। এভরি ডিটেলস আমরা আসবো। ডিয়ার স্টুডেন্ট, বিলিভ মি, নট এ সিঙ্গেল জায়গা অর্গানিক কেমিস্ট্রি মেমোরাইজের ব্যাপার নেই, কোনো জায়গাতে মেমোরাইজ করতে হয় না, প্রত্যেকটা জায়গায় বিউটিফুল আন্ডারস্ট্যান্ডিং থাকে। এবং আমাদের কেমওয়াইজের প্রত্যেকটা ক্লাস যদি তোমরা করে যাও, আমার মনে হয় না কোনো জায়গাতে কোশ্চিন অসুবিধা হবে বলে। ক্লিন কনসেপ্ট, স্বচ্ছ ধারণা এবং প্রবলেম সলভিং অ্যাপ্রোচ এর মাধ্যমে তোমরা খুব সহজেই প্রতিটা প্রবলেমের কিন্তু আনসার করতে পারবে। ফর এক্সাম্পল যেমন আমরা রিচ করেছি, তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো, আর মনে মনে আমি একটু চেষ্টাও করছি ভিজুয়ালাইজ করানোর, বা মডেল দিয়ে একটু চেষ্টা করছি তোমরা আরো ভালো করে দেখতে পারো। নেক্সট চলে যাবো আমরা আর একটা জায়গায় গিয়ে, আবার একইভাবে শুরু করি। কার্বনের গ্রাউন্ড স্টেট 2s 2p, এখানে একটি একটি করে ইলেকট্রন আছে, এটাকে আমরা বলবো ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট। এর সঙ্গে আমরা কোনো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। তাহলে এক্সাইটেড স্টেটে কি হবে, এই একটি, এখানে তিনটি, 1 2 3, এটার নাম 2s, এটার নাম 2p। একটা এস একটা পি এর সঙ্গে মিক্স করছে, তাহলে আমরা পাচ্ছি এইখান থেকে এসপি, সমশক্তি সম্পন্ন। আর আমার কি পড়ে আছে, আমি যদি নোমেনক্লেচার বা নাম বলি, তো এটাকে আমি বলতে পারি পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে আমার এটা পড়ে রইল পিও পি ওয়াই, পিও পি জেড। এটা কি হলো, অসংকরায়িত বা বিশুদ্ধ পি কক্ষক। আমার তাহলে হাতে কি আছে, আমার হাতে আছে দুটো এসপি, 2sp হাতে আছে, আর কি আছে, দুটো আনহাইব্রিডাইজ পি অরবিটাল। অর্থাৎ সেটাকে দেখানো যাক, আমরা একটা দেখাই এইভাবে, ধরা যাক আমরা এটাকে আমি যদি ওয়াই বলি, এটাকে ধরা যাক আমি, ওকে আমি ওটাকে ওয়াই বলবো না, যেটা আমাদের এটাকে আমি ওয়াই বলি, যেটা ওয়াই অ্যাক্সিস ধরি সেটাকে ওয়াই বলি, ধরা যাক এটা পি ওয়াই। আর কি আছে, আমাদের পিজেড আছে, আমাদের পিজেড আছে।
প্লাস মাইনাস পিজেড প্লাস মাইনাস, রাইট। তাহলে এরা স্পেসে কিভাবে থাকবে আমরা দেখে নিই আবার একইভাবে গিয়ে। তাহলে আমার এসপি দুটো কিন্তু পরস্পরের সঙ্গে কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এই দুটো আমার এসপি হাইব্রিড অরবিটাল হয়ে গেল। তাহলে আমরা দুটো এসপি হাইব্রিড অরবিটাল করে দিই। তাহলে একটা এসপি হাইব্রিড অরবিটাল কেমন দেখতে হবে, এই এখানে। তাহলে হাইব্রিড অরবিটাল দেখতে কেমন হলো, সি সি এসপি এসপি দুটো হয়ে গেল। তার সঙ্গে কি আছে, আনহাইব্রিডাইজ পিওয়াই আছে। ধরে নিই আমি এটা পিওয়াই, এটাকে আমি ওয়াই ধরি, এটাকে আমি পিওয়াই ধরে নিই। তাহলে এটা হলো পিওয়াই, অর্থাৎ এই দুটো এসপি আর সামনের দুটো পিওয়াই। সেটাকে আমি ড্র করি এই কালার দিয়ে। এটা হয়ে গেল প্লাস মাইনাস, এটা হলো আমার পি ওয়াই। আর কি আছে, আর আছে পিজেড আছে, পিজেড, এই পিজেড পিজেড হয়ে গেল। তাহলে এসপি এসপি আমি যদি ঘুরিয়ে দিই দেখতে সুবিধা হবে। এসপি এসপি আমাদের হাইব্রিড অরবিটাল হয়ে গেল, পি ওয়াই পারপেন্ডিকুলার পিজেড। এইখানটাতে আমাদের আছে পিজেড অরবিটাল, এখানে আমাদের আছে পিজেড অরবিটাল। তাহলে একটা এসপি, এটা পিজেড, একটা এসপি হাইব্রিড অরবিটাল কেমন দেখতে সেটা আমরা পেলাম। সিমিলারলি আমরা একইভাবে দুটো হাইব্রিড অরবিটাল নিই, এই একটা পেয়েছি, আমি সিমিলার একটা সেট তৈরি করি। তো একটু অ্যাটমটা দেখে নিই গিয়ে কোন অ্যাটমটা এখানে ফিট করছে। সবটা তো একই কালার অ্যাটম হবে না, তাই আমরা দেখে নিই আমরা খুঁজে পাই কিনা। আচ্ছা, একটা অ্যাটম আমরা পেয়েছি। তাহলে ধরা যাক সমস্ত কালার ম্যাচ করতে পারছি না, আমরা ধরে নিই এটা এসপি এসপি। এখানেও আমাদের পিওয়াই পিওয়াই আছে, লেটস এটা পিওয়াই পিওয়াই, আর এটা আমাদের আছে পিজেড পিজেড। পিজেড পিজেড এই চ্যাপ্টারটা আমরা খুব ধীর স্থির ভাবে যাবো, আমরা তাড়াহুড়ো করবো না। এই হচ্ছে মাদার চ্যাপ্টার, ব্যাকবোন অফ অর্গানিক কেমিস্ট্রি, বেস অফ অর্গানিক কেমিস্ট্রি। তাহলে আমরা ড্র করে নিই কি পেলাম। কার্বন, কার্বন, এসপি এসপি, তার সঙ্গে কি আছে, সঙ্গে আছে পিওয়াই, সরি, সঙ্গে আছে পিওয়াই 90 ডিগ্রি। আর কি আছে, পিজেড পিজেড প্লাস মাইনাস। একইভাবে এখানেও আমার এসপি আছে কি, আরেকটা এসপি, এই হলো এসপি, এই হলো এসপি, তার সঙ্গে থাকবে আনহাইব্রিড পিওয়াই, আর থাকবে পিজেড, আর থাকবে পিজেড প্লাস মাইনাস। অর্থাৎ আমরা যদি এটাকে এসপি এসপি ধরি, এই কন্ডিশনটা আমরা পেলাম। দুটো, এটাকে ঘুরিয়ে দেখালে সুবিধা হবে তোমাদের বুঝতে। ধরা যাক এই দুটো এসপি ছিল, এটাকে আমরা এসপি এসপি বরাবর অ্যাপ্রোচ করলাম, এই ওভারল্যাপটা পেলাম এক্স্যাক্টলি। এটা এটা হলো আমরা এসপি এসপি ওভারল্যাপ হয়ে যায়। তাহলে এক্স্যাক্টলি আমরা এটাই ড্র করব, আমরা এসপি এসপি ওভারল্যাপ এখন ড্র করবো এক্স্যাক্ট, এটা এইভাবে আছে, তাই করি গিয়ে। তাহলে কার্বন, আমাদের বিভিন্ন কালার চুজ করতে হচ্ছে বলে একটু টেকনিক্যালি সমস্যা হচ্ছে, বাট হলেও আমরা কিন্তু এটা সহজে বুঝতে পারবো। তাহলে এটা আমার এসপি এসপি হয়ে গেল, এটা এসপি, এটা এসপি। তাহলে আমি একটা কার্বন কার্বন একটা সিঙ্গেল বন্ড পেয়ে গেলাম একটা। এটা একটু নিচের দিকে করবো যাতে আমার পরবর্তীকালে সুবিধা হয়। সেটাকে আমি একটা বন্ড দিয়ে রিপ্লেস করে দিই।
এটাকে আমি সরিয়ে একটা বন্ড দিয়ে দিলাম, এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে গেল। তাহলে এইখানটা তো একইভাবে দুটো হাইড্রোজেন ওভারল্যাপ করবে, এখানে দুটো হাইড্রোজেন দিলে তাহলে এইখানটা হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন আছে এইচ এইচ হাইড্রোজেন হয়ে গেল। তাহলে এই সিএইচ পেয়ে গেলাম, এই সিএইচ পেয়ে গেলাম। আমরা মডেলও চেঞ্জ করে নিই একইভাবে গিয়ে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি হাইব্রিডাইজেশন জিজ্ঞাসা করলে বলতে পারে না, কিন্তু কিন্তু বোধ করে এখানটা হাইড্রোজেন এলো। তাহলে এখানটা আমরা একটা নতুন সিএইচ বন্ড দিয়ে দিই। বাট আজকে আশা করা যায় আমরা খুবই ইন্টারেস্টিং ওয়েতে জায়গাটা ডিসকাস করছি কি। তাহলে এই স্কেলেটন আমার তৈরি হয়ে গেল, এই স্কেলেটন আমার রেডি, অর্থাৎ আমার এই স্কেলেটন রেডি। কার্বন কার্বন সিএইচ সিএইচ, আর কি আছে পিওয়াই পিওয়াই ওভারল্যাপ এখানে, আর পিজেড পিজেড উপর দিকে। তাহলে আমি কি পাবো, আমি পিওয়াইটা ড্র করি, পিওয়াই প্লাস মাইনাস পিওয়াই প্লাস মাইনাস। তাহলে এদের মধ্যে একটা ল্যাটারাল ওভারল্যাপ হবে। তাহলে একটা পাই বন্ড ড্র করলাম। আমার আর কি পড়ে আছে, আমার পড়ে আছে পিজেড 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 পিজেড। তাহলে ধরে নেই আমাদের এইখানটাতে একটা পাই বন্ড আছে, তাহলে এটা আমি ওপেন করে দিই। মাথায় রাখবো এখানে আমার কিন্তু পাই বন্ড আছে, তাহলে এটাকে আমি ওপেন করে দিলাম। তাহলে আমার রইলো এইটা বাকি আছে গিয়ে। তাহলে এখানেও একটা এদের মধ্যে একটা ইন্টারাকশন আসবে, কি ইন্টারাকশন কি হবে, এই জায়গাটা আসবে কি, তো এখানটা আরেকটা পাই বন্ড এলো। তাহলে এটা হলো অ্যালকাইন স্ট্রাকচার। তাহলে এটা আমি ওপেন করে দিই, ধরে নেই ওখানে কি আছে। তাহলে কি পেলাম আউটপুট, আমার কি আউটপুট হচ্ছে, এটা কিন্তু একটা লিনিয়ার মলিকুল। সো অ্যাসিটিলিন বা অ্যালকাইন আমার কিন্তু একটা লিনিয়ার মলিকুল। তাহলে আমি একটু প্রত্যেকটা বন্ড কম্পোজিশন যদি বের করার চেষ্টা করি, এতে এইটা হচ্ছে কার্বন এসপি 1s অফ হাইড্রোজেন দিয়ে তৈরি, এটাও তাই। প্রত্যেকটা বন্ড কম্পোজিশন ধরতে হবে, যেমন লেভেলের কোশ্চেন দেখে না কেন আমরা কিন্তু করতে পারবো। অ্যান্ড দিস ইজ দ্য ব্যাকবোন, আই রিপিটেডলি টেলিং। এরপর আমি কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, SN1 SN2 U1 E2, টোটোমারিজম, ইলেকট্রোম্যাটিক এফেক্ট, ব্লা ব্লা যা জিনিস আছে। তো স্টিরিও কেমিস্ট্রিতে অনেকটা সময় অনেকগুলো ক্লাস আমি স্টিরিও কেমিস্ট্রিতে ইনভলভ হবো গিয়ে, মোর দেন 5 6 7 8 ক্লাস। এইটা ভালো করে গ্রিপে নেওয়ার পর কিন্তু আমরা অনেকটা স্মুথে দাগাতে পারবো। আর কম্পিটিটিভ পরীক্ষাতে 1 2 মার্কের ডিফারেন্স করে দিচ্ছে হিউজ। আর কেমিস্ট্রির কথা আমরা সবসময় একটু নেগেটিভ রিপোর্ট পাই, কিন্তু আশা করা যায় আমরা এই ব্যাপারটা অনেকটা রিজলভ করতে পারবো। তোমরা একটু ফিল করতে পারছো আমাদের ওয়ে অফ অ্যাপ্রোচ দেখে নিই। তাহলে এটা কি দিয়ে তৈরি হলো, এটাতে হলো কার্বন এসপি কার্বন এসপি। কি বাকি আছে আমার, আমার আর একটা পাই বন্ড আছে, যেটা কি দিয়ে তৈরি হলো পিওয়াই পিওয়াই। আর একটা কি বাকি আছে পিজেড পিজেড, এইটা তৈরি হলো পিজেড পিজেড। এই হলো অ্যালকাইন স্ট্রাকচার। আর কি পেলাম, অ্যালকাইন সমতলীয়, সরি লিনিয়ার, রৈখিক রৈখিক। অ্যালকাইন হলো রৈখিক অণু, এটা হলো রৈখিক। অ্যালকিন হলো প্লানার। এক কথায় অ্যালকিন প্লানার, অ্যালকাইন রৈখিক। আর আমি যদি বলি অ্যালকেন, ফর এক্সাম্পল মিথেন, নন প্লান। তাহলে আজকে আমরা আপাতত যখন কোনো কিছু কার্বনের হাইব্রিডাইজেশন বলবে, আমরা ওটা খুব সহজে করতে পারবো। এই কোশ্চেন আনসার কিন্তু ভুল হবে না। তাহলে আমরা সামারাইজ করি কোশ্চেন কি এখান থেকে আমরা পাবো। যখন কার্বনের প্রত্যেকটা বন্ড আমরা সিঙ্গেল বন্ড পাবো, তখন সেই কার্বনকে আমরা মার্ক করব কার্বন sp3 বলে। যখন কার্বনে আমরা ডবল বন্ড পাবো,
সেই কার্বনকে আমরা মার্ক করব কার্বন sp2 বলে, কার্বন sp2। আর যখন আমাদের ট্রিপল বন্ড থাকবে সেটাকে আমরা মার্ক করব কার্বন sp, CSP, CSP। এখান থেকে আমরা নাম্বার অফ সিগমা বন্ড, পাই বন্ড সবগুলো কিন্তু পেয়ে যাবো। ফর এক্সাম্পল, এই মলিকুলে কি আছে আমার 4টে সিগমা বন্ধন আছে, খুব ইজি। এতে 1 2 3 4 5, টোটাল 5 সিগমা প্লাস 1 পাই। এইখানে কি আছে 1 2 3 সিগমা, তার মধ্যে 2 হচ্ছে CH সিগমা আর 1 হচ্ছে কার্বন কার্বন সিগমা, আর কি আছে 2 পাই বন্ধন। অর্থাৎ দুটো টাইপের কোশ্চেন আছে, একটা হচ্ছে নাম্বার অফ সিগমা বন্ড পাই বন্ড বের করতে দেয়, যেটা আমরা এখান থেকে ইজিলি করতে পারছি, আর একটা হচ্ছে কার্বন আন্ডারস্ট্যান্ডিং, হাইব্রিডেশন করা যায়, রাইট। তো এইটা আমরা সহজে শিখলাম গিয়ে, এবং আশা করি আমাদের যেমনই কোশ্চেন ভুল হবে না। এবার আমরা আর দুটো জিনিসের উপর নজর দেবো। যেহেতু আমি কার্বন হাইব্রিডেশন শুরু করলাম, তো আপাতত এটুকু মনে রাখতে বলবো, বা তোমরা জানো গিয়ে যে এস কক্ষক নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, এটা আমরা অ্যাটমিক স্ট্রাকচার থেকে খুব সহজে বুঝতে পারি। এস অরবিটাল রিমেন্স মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস। আমরা 3টে হাইব্রিডেশন পেয়েছি কি, একটা নাম্বার পেয়েছি আমরা sp3, এর এস ক্যারেক্টার কত, এর এস ক্যারেক্টার 25% এস ক্যারেক্টার। তারপর আমরা পেলাম sp2, এর হচ্ছে 33.3% এস ক্যারেক্টার। আর পেলাম sp, এর হচ্ছে 50% এস ক্যারেক্টার। 3টে এস ক্যারেক্টার আমরা পেলাম। তাহলে যা এস ক্যারেক্টার যত বেশি, সেই কক্ষক নিউক্লিয়াসের তত কাছের দিকে আছে। তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে sp। sp কক্ষকে কোনো যদি ইলেকট্রন থাকে, sp কক্ষকের ডিমান্ড হবে সবসময় ইলেকট্রন টানা, যেহেতু এটা নিউক্লিয়াস খুব কাছাকাছি। এই ঘটনাটার নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাই আমরা বলতে পারি, সেকেন্ড কোশ্চেনে এন্টার করছি আমরা, একটা এক ধরনের কোশ্চেন হয়ে গেল, আসে নিটে আসে গিয়ে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার। তাহলে যেহেতু sp সবচেয়ে পার্সেন্টেজ বেস ক্যারেক্টার বেশি, তাই এটা নিউক্লিয়াসের খুব কাছের দিকে আছে, এ সহজে কিন্তু ওই অরবিটালের ডিমান্ড হবে ইলেকট্রন। তাই সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কিন্তু sp এর, sp3 সবচেয়ে কম, তারপর ইলেকট্রোনেগেটিভ সিম্বল এটা, তারপর sp2, sp, তারপর এটা কিন্তু আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট আউটকাম, এটা বেরিয়ে এলো গিয়ে। এটা ফার্স্ট আউটকাম, এটা সেকেন্ড আউটকাম। এবার থার্ড আউটকামে যাবো। তাহলে যে কক্ষকের পার্সেন্টেজ অফ এস চরিত্র, মানে এস ক্যারেক্টার যত বেশি, এটা মানে সেই কক্ষক তত বেশি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, নিউক্লিয়াসের কাছাকাছি কাছাকাছি অবস্থান করে। আমরা এই মাত্র কি দেখলাম, এসপির কত 50% এস, sp2 এর কত 33% এস, আর sp3 কত পেলাম 25% এস। তাহলে আমাদের একটা রেফারেন্স, একটা যদি এটাকে নিউক্লিয়াস বলি, এর রেসপেক্টে sp সবচেয়ে কাছে আছে, এটাকে sp বলি, কারণ তার এস ক্যারেক্টার সবচেয়ে বেশি। sp2 একটু দূরে থাকবে, এটা হলো sp2, সবচেয়ে দূরে থাকবে বা বড় হবে, সবচেয়ে দূরে থাকবে বা বড় হবে কোন অরবিটাল, sp3, এটা sp3 25% এস, এর মধ্যে আছে 33.3% এস, এর মধ্যে আছে 50% এস। আমরা ক্লাস প্রায় শেষের দিকে এসে গেছি। প্রথম দিনে আমি খুব বেশি কিছু বলবো না, সিম্পল 50% এস। তাহলে আমরা একটু মনে করি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কি দিয়ে তৈরি ছিল,
কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি ছিল মাদার sp3 তাহলে একই ফ্রেমে যদি করি এই কার্বন sp3 এটা ছিল সিসি সিঙ্গেল বন্ড, এটা ছিল সিঙ্গেল বন্ড যার লেন্থ কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা আমি সেম কালি ইউজ করি গিয়ে, এটা কিন্তু এইটা ছিল গিয়ে, এটা আমরা ইরেজ করে নিই যাতে আমরা গন্ডগোল না হয়ে যায়। আমরা সেম কালি বা সেম কালার আমরা ইউজ করবো, এটা আমরা পেলাম। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কি দিয়ে হলো গিয়ে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা হলো কার্বন sp3 এর লেন্থ সবচেয়ে বড়, কার্বন sp3 sp3 এটা দিল আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এবার ডবল বন্ড আমরা কি দিয়ে পেয়েছি, ডবল বন্ড পেয়েছি কার্বন sp2, এই কার্বন তার মাঝামাঝি বন্ড লেন্থ কার্বন sp2 কার্বন sp2 এটা আমাদের দিয়েছে কার্বন কার্বন ডবল বন্ড মিডিয়াম বন্ড লেন্থ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি, কারণ সবচেয়ে বড় বন্ড হচ্ছে sp3, তার s ক্যারেক্টার কম, তাই সবচেয়ে দূরের দিকে হবে। তাহলে সবচেয়ে ছোট বন্ড কি হবে, সবচেয়ে ছোট বন্ড হবে কার্বন sp কার্বন sp কার্বন sp 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 এটা কি দেয়, এটা কার্বন কার্বন ট্রিপল বন্ড দেয়। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড sp দিয়ে তৈরি এবং তার মাদার কম্পোনেন্টই সবচেয়ে ছোট, sp অরবিটালের দৈর্ঘ্য, sp2 মিডিয়াম, sp3 ম্যাক্সিমাম। তাহলে আমরা 3 নম্বর আউটকাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসকাশন, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, পরের দিন থেকে আমরা নেক্সট ডিটেলসে যাবো, আমার যেটা দরকার আমি করে দিয়েছি। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তারপর কার্বন কার্বন ডবল বন্ড, তারপর কার্বন কার্বন ট্রিপল বন্ড। এদের মাদার অরবিটাল ছোট sp, এটা পরিষ্কার দেখানো আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানে পর্যন্তই থাক, কোনো কোশ্চেন যদি থাকে কমেন্টে জানাবে। আর এইভাবেই যদি আগাতে থাকো, তোমরা ক্লাস যদি মন দিয়ে করো প্রতিটা ক্লাস, কোনো কোশ্চেনের সমস্যা হবে না, কিন্তু আমরা বারবার ধরে বলছি। সো থ্যাংক ইউ ফর দ্য পেশেন্স অ্যান্ড থ্যাংক ইউ অল। উইল মিট ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস আমরা এখান থেকে শুরু করে, ঠিক খেয়াল করে দেখবে আমি কিন্তু অরিজিন ডিসকাস করছি, অ্যাব্রাপ্টলি কোনো কিছু নিয়ে আসছি না। এক্স্যাক্টলি কি করে আসে, কোথা থেকে আসে, পুরো ক্লিয়ার কাট কনসেপ্ট। তারপর আমরা নেক্সট ক্লাসে এখান থেকে কি করে কার্বোক্যাটায়ন, কি করে কার্বন আয়ন তৈরি হয় সেইগুলো জেনে নিয়ে তারপর আমরা কোশ্চেন আনসার সলভ করবো প্রিভিয়াস ইয়ারের। দেখবে একটা কোশ্চেন আনসার আটকাবে নাকি, এবং ইউল বি হ্যাপি, ইউল বি জাস্ট এনজয়িং রিডিং দিস সাবজেক্ট। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার দেখা হবে। তো আজকের ক্লাস এখানে পর্যন্তই থাক। থ্যাংক ইউ।